আজকে চলে এসেছি তোমাদের সাথে আমার জন্মদিনের কি মেনু হয়েছিল সেগুলো শেয়ার করতে। তো জন্মদিনের মেনুতে প্রত্যেক বাঙালি ঘরেই তো জানো থাকে 5 রকমের ভাজা। তো আমারও তাই ছিল। এই তো একটু বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, শিম ভাজা আর মূলো ভাজা। ওই হাতের সামনে যে কটা ভাজা পেয়েছি সেগুলোকেই বলেছিলাম করে দিতে। আর প্রত্যেকটা রান্না কিন্তু আমার বর বানিয়েছিল সেদিন, শুধু মাছের ঝোলটা বাদ দিয়ে। তো প্রত্যেকটা ভাজা দিয়ে আমি একা একা খেয়ে নিচ্ছি। আর তার মধ্যে না আমার বেগুন ভাজা দিয়ে লঙ্কা মেখে খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তো। আর আমার জন্মদিনটা যেহেতু শীতকালে, তো সেহেতু এই সময় নলেন গুড় পাওয়া যায় বলে আমার জন্মদিনের কিন্তু পায়েসটা নলেন গুড়েরই বানানো হয়। তো পায়েস বানিয়ে নিয়েছিল। আর সাথে না আমি আলু, বেগুন, বড়ি দিয়ে একদম পাতলা করে পাবদা মাছের ঝোল বানিয়েছিলাম। আর সাথে ছিল মাটনের আলু দিয়ে ঝোল। আর মাটনের আলু দিয়ে হোক বা কষাই হোক, আমি কিন্তু সবসময় একটা করে রসুন ফেলে দিই। আমার রসুনটা খেতে ভীষণ ভালো লাগে মাটনের সাথে। তোমরা কারা কারা এরকম মাটনের ঝোলে রসুন ফেলে দাও আমাকে কিন্তু জানিও। তো এই ছিল আমার টোটাল জন্মদিনের মেনু আর খাওয়া দাওয়া। রাত্রিবেলা যে কেকটা কেটেছিলাম ওটাই মাঝে মাঝে একটু টুকটুক করে খেয়ে নিচ্ছিলাম। কেকটা কিন্তু ছিল অপূর্ব। আমাদের এখানে যেহেতু মিয়মরে নেই, তো এখানে কেকস আছে, তো কেকস থেকেই কেকটা আনা হয়েছিল। আর রাতে ডিনারে ছিল ওই যে সকালের মাটনের ঝোল আর রুটি। মাটনের ঝোল দিয়ে কিন্তু রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, সবগুলোই দারুণ লাগে খেতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও।